আসসালামু আলাইকুম। নগর গাইডসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখার চেষ্টা করব নগর গাইডসে আপনি আপনার ভেন্ডর অ্যাকাউন্টটা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন এবং ভেন্ডর অ্যাকাউন্টটা কিভাবে ফুললি সেটআপ করতে পারেন। কারণ আপনার এই ভেন্ডর অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা লিস্টিং করতে হবে এবং আপনি যদি আপনার বিজনেসটাকে কাস্টমারদের কাছে পৌঁছাতে চান কিংবা কাস্টমার যদি আপনার বিজনেসের আন্ডারে যদি আপনাকে কোনো কারণে কিউরি করে কিংবা কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে আপনি আপনার এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমেই বা ভেন্ডর অ্যাকাউন্টের মাধ্যমেই হচ্ছে আপনাকে সেই আ এসএমএস গুলা বা সেই কিউরিজ গুলো হচ্ছে আরকি রিপ্লাই দিতে হবে এবং আপনি যখন একটা বিজনেস লিস্টিং করবেন, তখন আপনি আলাদা করে একটা চ্যাটিং প্যানেল পাবেন কিংবা কিউরিজ চ্যানেল পাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের সাথে আরকি আ কথাবার্তা বলতে পারবেন বা চ্যাটিং গুলা করতে পারবেন। সো এই সবকিছু করার জন্য অবশ্যই আপনার একটা ভেন্ডর অ্যাকাউন্ট দরকার। সো আমরা আজকে দেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার ভেন্ডর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আরকি। সো আমরা যখন ফার্স্টে গুগলে আসবো, গুগলে আসার সাথে আমরা হচ্ছে আ সার্চ দিব নগর গাইডস। নগর গাইডস লেখার সাথে আমাদের এই যে নগর গাইডস হোম যেটা আছে সেটাতে চলে আসলাম আমরা। এটাতে ক্লিক করব এবং যারা মোবাইলের মাধ্যমে করবেন আপনারাও একই ওয়ে ফলো করতে পারবেন। এখানে আ পিসি কিংবা মোবাইলে খুব বেশি পার্থক্য নেই। জাস্ট আপনার লেআউটটা চেঞ্জ আরকি। তো আমরা এখানে আসার পর আমরা যখন হোম পেজটা দেখতে পারবো, আমরা হচ্ছে এইখানে ২ টা বাটন দেখতে পারবো। একটা হচ্ছে কাস্টমারস, একটা ভেন্ডর। ভেন্ডরের উপর আমরা যখন ক্লিক করব, এখানে হচ্ছে সাইন আপ অপশন আছে। সাইন আপ অপশনে হচ্ছে আমরা ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের কাছে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। ১ম এ হচ্ছে আপনারা আপনাদের যে বিজনেস, সে বিজনেসের নামে কিংবা আপনার নামে একটা ইউজার নেম দিবেন। আমাদের বিজনেস নামটা হচ্ছে দশক। এবং এখানে হচ্ছে আমরা আমাদের যে মেইলটা সেটা দিব বা আপনারা আপনাদের মেইলটা দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই এমনভাবে দিবেন যাতে আপনার মনে থাকে এবং আপনি পরবর্তীতে যাতে রিসেট করতে হলেও এই পাসওয়ার্ডটা যাতে সহজে দিতে পারেন এবং একইভাবে পাসওয়ার্ডটা আবার দিবেন কনফার্মের জন্য এবং এখান থেকে হচ্ছে রিক্যাপচাটা বা আপনার ক্যাপচারটা চেকবক্সটা অন করে দিবেন, মার্ক করে দিবেন। এরপর এখানে সাইন আপ বাটনে আছে সেখানে ক্লিক করে দিবেন। সাইন আপ বাটন ক্লিক করার পর বা রেজিস্ট্রেশনটা করার পর আমাদের কাছে হচ্ছে একটা মেইল যাবে, ভেরিফিকেশন মেইল। যে মেইলটা হচ্ছে আপনি আপনার যে মেইলটা দিছেন সেখানে আপনি পাবেন। আমরা ভেরিফিকেশন করা ছাড়া একটু করে লগইন করে দেখি তাহলে কি হয় আগে। হ্যাঁ, আমাদের এখানে ভেরিফিকেশন ছাড়া হচ্ছে আমরা অ্যাকাউন্টটা লগইন করতে পারব না। সো আমাদেরকে হচ্ছে ভেরিফাই করতে হবে আগে আমাদের মেইলটা। আমরা আমাদের যে মেইল, জিমেইলটা সেই জিমেইলে চলে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো মেইল আমরা এখন রিসিভ করিনি বা মেইল আসেনি। তবে আপনার না আসলে এভাবে আপনি হচ্ছে একটু করে স্প্যামে চেক করবেন। অনেক সময় মেইলগুলা স্প্যামে চলে যায়। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেইলটা আসছে। আমরা এখান থেকে রিপোর্ট নট স্প্যাম দিয়ে দিব এবং আমাদের মেইলের হোমে চলে আসবো প্রাইমারিতে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ক্লিক হেয়ার নামে একটা বাটন দিয়ে দিছে। যেখানে আমরা ক্লিক করলেই আমাদের আ মেইলটা ভেরিফাই হয়ে যাবে। আপনারা এটা পড়লেই আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা হচ্ছে মেইলটা ভেরিফাই করলেই দেন হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইল ভেরিফিকেশন এর পর অ্যাক্সেস যে ড্যাশবোর্ডটা সেটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভেন্ডর ড্যাশবোর্ড যেটা সেটা। সো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন বা ভেন্ডর অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে এই ড্যাশবোর্ডটা আরকি পাবেন। সো আমাদের এখানে ড্যাশবোর্ডে কি আছে সেটা যদি আমরা একটু দেখি। আমাদের এখানে হচ্ছে লিস্টিং ম্যানেজমেন্টে এড লিস্টিং এবং ম্যানেজ লিস্টিং আছে। সো আপনি দেখলেই বুঝতে পারতেছেন আশা করি যে আপনি এখানে লিস্টিং এড করতে পারবেন এবং লিস্টিং যেগুলো এড করা হচ্ছে বা হয়েছে সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এবং আপনার যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের এখানে সাপোর্ট টিকেটের ব্যাপার আছে বা সাপোর্ট টিকেটের যে ব্যবস্থা সেটা আছে। আপনি এখান থেকে হচ্ছে আ সাপোর্টটা হচ্ছে আপনি নিতে পারবেন।
ঠিক আছে? আপনার এখানে ডিটেইলে লিখে দিয়ে বা আপনার যে কোনো রকম যদি প্রবলেমে পড়েন সেটার যদি স্ক্রিনশট থাকে সেখান থেকে হচ্ছে আপনি এখানে অ্যাটাচমেন্টে ব্রাউজ করে আপনি আপনার আ স্ক্রিনশটটা হচ্ছে আরকি এখানে এড করে দিতে পারবেন। এরপর আসে হচ্ছে বাই প্ল্যান, যেটা হচ্ছে আমাদের বেশ অনেকগুলা প্ল্যান রেডি করা আছে আপনাদের জন্য। আমাদের এখানে প্রায় ৮ টা মতো প্ল্যান ৮-১০ টা মতো প্ল্যান রেডি করা আছে। সো আমাদের যে প্ল্যানটা আপনার সাথে যায়, সেই প্ল্যানটা আপনি এখান থেকে আ সিলেক্ট করে সেটা আপনি হচ্ছে পেমেন্ট করে দিতে পারবেন। কিভাবে একটা প্ল্যান কিনবেন এবং এর বাদবাকি যে ব্যাপারগুলো সেগুলা নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও রেডি করছি, যেটা আপনি আমাদের এই লিস্টের মধ্যেই পেয়ে যাবেন। সো সেটা দেখলে আপনি আপনার কোন প্যাকেজটা আপনার জন্য সুইটেবল, কেন সেই প্যাকেজটা নিবেন সেই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনি পেয়ে যাবেন। সো এরপরে আসে আমরা দেখতে পারতেছি পেমেন্ট লগস, অর্থাৎ আপনি যদি কোনো আ সাবস্ক্রিপশন নেন বা মেম্বারশিপ নেন, সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। তো এরপর আসে হচ্ছে আমাদের এডিট যে প্রোফাইলটা যেটা আমরা দেখবো এখন, এবং এর পাশাপাশি আমরা দেখতে পারতেছি রিসিপিয়েন্ট মেইল। আপনার হচ্ছে এখানে একটা আপনার মেইল দিয়ে দিবেন। যে মেইলটার থ্রুতে আপনার কাস্টমার আপনাকে মেইল দিবে। সো আমাদের মেইলটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইল। আমরা এটা এড করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আপনার কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে হচ্ছে সরাসরি লগ আউট বাটন। সো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ফুল ওভারভিউটা। সো আমরা একটু করে আমাদের এডিট প্রোফাইল যেটা সেটা একটু আমরা দেখি যে আমরা একটা প্রোফাইল কিভাবে এডিট করতে পারি। এডিট প্রোফাইলে আসার সাথে, সাথে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। আমরা ১ম এ দেখতে পারতেছি আমাদের একটা প্রোফাইল পিকচার যেটা আমাদেরকে সেট করতে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে চুজ ফটোতে ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে এটা আ এড করে দেব। এখানে একটা জিনিস অবশ্যই আপনি নোটিস করবেন যে হচ্ছে আমাদের এখানে ইমেজ সাইজ হচ্ছে 80x80, অর্থাৎ ৮০ পিক্সেলের স্কোয়ার শেপের ৮০ পিক্সেলের একটা পিকচার হচ্ছে আপনাকে এখানে প্রোফাইল পিকচার হিসেবে এড করতে হবে আরকি। কারণ এখানে আপনার আ অবশ্যই আপনার যে প্রোফাইল পিকচারটা সেটা আপনার কাস্টমার দেখবে। সো সেইভাবে হচ্ছে একটা সুন্দর প্রোফাইল পিকচার আপনি হচ্ছে রেডি করে নিবেন। 80x80, 80x80 একটা প্রোফাইল পিকচার আরকি। সো এরপরে আসা হচ্ছে আপনার ইউজার নেমটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এবং এখানে আপনার মেইলটা দেওয়া আছে এবং আপনার এখানে একটা ফোন নাম্বার। সো আমাদের এখানে আ যেটা আসে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফোন নাম্বারটা এড করে দিই। এখানে আপনি চাইলে এগুলা আ চেকিং করতে পারেন চাইলে, বা হচ্ছে আপনার হাটায় দিতে পারেন আরকি এগুলা। তো আপনি যদি আপনার প্রোফাইল পেজে যদি ইমেইলটা শো করতে চান, তাইলে করাতে পারেন, বা ফোন নাম্বার বা কনট্যাক্ট ফর্ম আরকি। সো আপনি যদি কনট্যাক্ট ফর্ম চান তাহলে হচ্ছে এখান থেকে আরকি কনট্যাক্ট ফর্মটা অন করে দিবেন। এরপর আছে আপনার নাম। তো আমাদের নামটা বা আমাদের কোম্পানির নামটা হচ্ছে, এবং আমাদের এখানে হচ্ছে কান্ট্রি হবে বাংলাদেশ, সিটি হবে চিটাগং, এবং স্টেটও হবে চিটাগং। ডিটেইলস যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনি এখানে আ অবশ্যই দিয়ে দিবেন। আমাদের এখানে আ অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, এবং ওখান থেকে জিপ কোডটা দিয়ে দিলাম, এবং এখানে আপনার প্রোফাইলের যে ডিটেইলসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমরা হচ্ছে আপাতত এটা আমাদের ডিটেইলসটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আমরা আপডেট করে নিব। সো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের আ প্রোফাইল যেটা সেটা রেডি হয়ে গেছে, বা প্রোফাইলটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি। সো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে গেলে আমরা এখান থেকে এটা চাইলেই হচ্ছে ডে মোড করতে পারবো। আমাদের এখানে আ ডে মোডটা আছে, এবং আমরা চাইলে ডার্ক মোডটা অন করে রাখতে পারবো। সো যেটা আপনার সাথে বা আপনার জন্য বেটার হয় আরকি। সো এই হলো আমাদের প্রোফাইলের যে ব্যাপারটা আরকি, বা প্রোফাইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং প্রোফাইলটা কিভাবে আপনি সেটআপ করবেন। এটাই হচ্ছে আরকি পুরা প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। সো আশা করি আপনার ভেন্ডর অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে সেটা আপনি এই ভিডিও দেখে বুঝতে পারছেন। ধন্যবাদ।